পৃষ্ঠা নম্বর 95। আজকে একটু আমি তাড়াতাড়ি আগাইতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ, 95 নম্বর পেজে যান। যে কোনো পেজ এখানে আসে কিভাবে, প্রথমে শুধু পেজটা আসে, হ্যাঁ, তারপরে ওই পেজটা আছে কিনা শিক্ষার্থীদের কাছে জানতে চান। এইরকম পেজটা স্ক্রিনে দেখা যাচ্ছে। তোমরা কি 95 নম্বর পেজ পেয়েছো? জি ওস্তাদ, জি পেয়ে গেছি। ঠিক আছে, কই 95 নম্বর পেজ কোথায়? 95, 95, আমি আগে পাইছি। হ্যাঁ, দেখি সবাই পেয়েছে কিনা। এইটা পাইছে কিনা এইটা প্রমাণের জন্য আপনি তো প্রত্যেকের কাছে যেতে পারবেন না, বরং দূর থেকে একটু দেখার ভান করবেন, যতটুকু পারেন দেখবেন, কারণ বইয়ের ডিজাইন দেখলেই তো বোঝা যাবে। আর বাকি যেটা থাকবে সেটা কি করবেন, অর্থাৎ পাশের জনকে বলা, এই আব্দুর রহমান আপনি দেখেন তো ওটা ঠিক আছে কিনা। ওস্তাদ জি 96 লইয়া বই যাও, এই যে 96 নম্বর পৃষ্ঠা, এটা 95-তে আসেন। আবার এখানে বলবো ওস্তাদ জি হেদি 59 নম্বরে আছে, ঠিক আছে না, এইরকম। এরপর আবার আরেকজন জিজ্ঞেস করে, যখনই ওস্তাদ জি হাঁটা শুরু করবে, ঠিক আছে কিনা দেখি তো দেখি তো দেখি তো দেখি তো, এই তখন দেখবেন যে এখন পাশে কই জানি, ঠিক আছে, কই জানি। এই জন্য পৃষ্ঠাটা কোন জায়গায় আছে, পৃষ্ঠা নম্বরটা সেইটাও পরিচয় করাই দিতে হবে, ঠিক আছে, আর না হলে হবে না। ও তো খুঁজবে, এই কোনায় খুঁজবে, এই কোনায় খুঁজবে, নিচে খুঁজবে, ডাইনে না, ঠিক মিডলে দেখেন এই যে পৃষ্ঠা নম্বরটা, এই পৃষ্ঠা নম্বর 95। পৃষ্ঠা নম্বরটাকে এত হাইলাইটস করছি কেন? কোন বইয়ের পৃষ্ঠার নম্বর কি এত ধ্বংসন করে কেউ আনে? মূল উদ্দেশ্য ছিল এই যে, কারণ পড়াটা তো পৃষ্ঠার সাথে সম্পৃক্ত, ঠিক আছে, এটা তো কোনো সাহিত্য পাঠ না, এটা তো একাডেমিক একটা বিষয়। হ্যাঁ, সবাই যেন ধরতে পারে। আরেকটা কারণ হইল কয়েকটা ক্লাস নিয়ে একটা ক্লাস, যেমন 101টা ক্লাস, কিন্তু আপনি 24 ক্লাসে পড়াইবেন, তো স্বাভাবিকভাবেই প্রায় একটা ক্লাসের মধ্যে মনে করেন 3টা 4টা করে ক্লাস কখনো কখনো ইন করে একটা ক্লাস বানানো হয়েছে। সেই ক্ষেত্রে এই যে উপরে এখানে ক্লাস নম্বর 8, 36, এখানে ক্লাস নম্বর কত? 36। এখন কি সেই উপরের ক্লাস নম্বরের দিকে গুরুত্ব দেবে নাকি সাইডের পৃষ্ঠা নম্বরে গুরুত্ব দেবে? রাইট, এই কথাটা বলে দিতে হবে যে উপরে ক্লাস নম্বর কত লেখায় এটা আপনার দেখার দরকার, আপনি পৃষ্ঠা নম্বর দেখেন। কারণ আমরা কয়েকটা ক্লাস মিলে, একাধিক ক্লাস মিলে কখনো কখনো একটা ক্লাস তৈরি করেছি, বুঝে আসছে কিনা? আর বাকি সব সিস্টেমের মধ্যে পরীক্ষা ইত্যাদি ওগুলো কিন্তু সব ঠিক আছে, আবার ওগুলো এখনো সমস্যা নেই। ভালো করে মনে রাখি, ভালো করে মনে রাখি, কথাটা বুঝছেন কিনা? আপনিও ক্লাসে বলবেন ভালো করে মনে রাখি, বহুত ফায়দা হবে। আলিফ আইন পেশ হলে ওয়াওতে পেশ দিলে ও, মুখটা একটু গোল হবে শুধু। আবার ইয়ার উপর পেশ দিলে কি হয়? ইউ। এইটা কেন হইল? তার কারণ হলো এই জায়গায় ইয়ার উপর পেশ দিলে ইউ, দুইটাই স্বরবর্ণ, তো এই জন্য দুইটাই। ইয়ার একক কি? রস্বই। আর পেশ কিসের মতো? উ এর মতো, তাই না? এই জন্য দুইটাই স্বরবর্ণ, কারণ স্বরবর্ণ তার মাইনাস হয় না, ব্যঞ্জন বর্ণ মাইনাস হয়। কারণ ব্যঞ্জন বর্ণ কখনো কখনো কি হয়, আপনার এই যে কি যেন বলে, আপনার স্বরবর্ণ সে গ্রহণ করে, কিন্তু দুইটা স্বরবর্ণ পাশাপাশি আসলে স্বরবর্ণ দুইটাই উচ্চারিত হয়ে যায়। তাই ইয়ার একক হলো ই, আর পেশ হইল উ, মিলে ইউ, কিছু করার নাই। গুরুত্বের সাথে মনে রাখে আরবিতে স্বরবর্ণ 3টা। কয়টা? এইটা ছাত্রদেরকে বোঝানোর দরকার নেই, আমি আবারও বলি, এটা ছাত্রদেরকে বোঝানোর কিন্তু আপনার বোঝা দরকার আছে, ঠিক আছে? আপনি এই যে বললাম কথা লিখে রাখা দরকার, কেউ লেখেন নাই, এটা ছাত্রদেরকে বোঝানো দরকার নেই, কিন্তু আপনার বুঝে নেওয়া দরকার। বইয়ের মধ্যে এইটা স্বরবর্ণ হইল 3টা, আর স্বরচিহ্ন কয়টা? 11টা। স্বরচিহ্ন 3টা আরবিতে, জের জবর পেশ। এই যে আমরা বলি জবরের পরে খালি আলিফ, তো ঠিকই তো আছে, জবর হইল কি? আ, আর স্বর আলিফটাও কিসের মতো? আয়ের মতো। তাই দুইটা আ একত্রিত হয়ে গেলে তো আ লেখার না লিখে বরং একটা আ একটু টেনে বলা। পেশ
পেশটা কিসের মতো? উ এর মতো। আর ওয়াটারও একক কি? ও এর মতো। ও এর মতো ও মিলাইয়া একটু টেনে বলা। আবার জের রস্বীকার, আর ইয়ার এককও রস্বীকার। তো দুইটা রস্বীকার মিলিত হওয়ার ফলে এখানে যে দুইটাই ই আছে সেটা বোঝানোর জন্য একটা ই টাইনে পড়া। মূলত স্বর চিহ্নের পরে স্বর বর্ণ, যার কারণে একটু টেনে পড়ার দ্বারা বোঝানো যায় এখানে একটা স্বরবর্ণ আছে যেটা যজম আকারে। এটা আমরা যখন যজম পড়াতে আরো বুঝবেন। আচ্ছা দেখেন, ইয়া সমান সমান জের, ও সমান সমান পেশ মানে রস্যুকার, আর জবর সমান সমান আকার। এই তিনটা হরফের সাথে তিনটা হরকত। যেমন যদি আমরা বলি যে যেমন এটা তো আমরা আপনারা জানেনই, এটা একটু মনে করাই দিই শুধু, আর কিছু না। যেমন এ হলো রস্বই, তাই না? আর এইটা হলো স্বরবর্ণ, আর এইটা হলো স্বর চিহ্ন। আবার ঠিক স্বর বর্ণ, আর এটা হলো স্বর চিহ্ন। ঠিক তেমনি এই হলো আপনার ও না, আর এইটা কি আমরা যদি বলি না না, এইটা যেমন হলো এই হলো রস্যুকার, আর এইটা কি আমরা এভাবে দেখাই। এই তো ঘটনা নাকি? তো এই স্বরবর্ণ আর স্বর চিহ্ন যদি একত্রিত হয়ে যায় তাহলে স্বরবর্ণ আর চিহ্ন মিলাইয়া আমরা একটু টেনে বলি, যজমের জায়গায় গিয়ে এইটা আরো ডিটেলস বলা হবে। এইটা শুধু আপনার জন্য পড়াটা, যে স্বরবর্ণ আর স্বর চিহ্ন হয়ে গেছে তো এই জন্য আর নতুন করে উচ্চারণ হয় না। যেমন ওর উপর পেশ দিলে উই হয়ে থাকে, ও ইত্যাদি আর কোনো এলোমেলো থাকে না। এখন অ আকার দিলে কি হবে? আ। এখানে বলা হচ্ছে কি দেখেন তো, উপরে যান, এইটা আগে পড়বেন। তো এখানে কি দিতে বলছে? কাঙ্ক্ষিত হরকত। হরকত মানে জের জবর পেশ, এইটা দেবে, দিয়ে তারপরে কি করবে? কাঙ্ক্ষিত শব্দ তৈরি করবে। এখানে বানাইতে বলছে কি? আ। এখন আপনি ছাত্রকে বলবেন যে আ বানাতে হলে আমি কি দেব? ওস্তাদ জি আকার দেব। আকার মানে কি? আপনি এখানে বসে ভাবতেছেন যে সে পারবে না, কিন্তু আপনি ক্লাসে দিয়ে দেখেন সে কত ভালো পারে। আ। মা বানাবো কি হবে? এখানে আছে একক হলো ম, সাথে অতিরিক্ত আছে কি? আকার। তো আকারটা হলো এই মা বানাবো। এখন কোন আকারটা দেব? কারণ আপনি একটু খারাজের খাড়া জবর পড়াইছেন না, ওইটার ব্যবহার এখানে নিয়ে আসবে। ওস্তাদজি খাড়া জবর দেবো, দেন খাড়া জবর দেয়নি, এটা একটা মিস্টেক, এটাকে একটু মনে রাখতে হবে। দেখি তো এখানে কি জবর হবে বলেন? খাড়া জবর হবে। সা বানাতে এটা মি রু, রকে রু। তাহলে আপনি দেখেন কত সহজ হয়ে গেল, সামি রু। ঠিক আছে, না নু কোন পেশ হবে? উল্টা পেশ হবে, রাইট। ই বানাতে আগেই একটা থিওরি মনে করাই দেবেন যে আলিফ আইন হামজা, জের দিলে ই, জবর দিলে আ, পেশ দিলে উ। এইটা একটা সোজা থিওরির বাইরে এসে মুখস্থ করাই দেবেন, তাহলে সেইটাই ভালো হবে বেশি। এই তিনটা অক্ষর কি পানির মতো মনে থাকবে, কারণ আর না হলে অ সেটাকে ই হইল কেমনে, এখানে স্টুডেন্টরা ঝরে পড়ে। আলিফে জের দিলে ই হয়, এটা মুখস্থ কথা, বুঝের কথা না। কিন্তু আলিফের একক হইল ওস্তাদজি অ, তাহলে রস্বীকার হয় কেমনে? তার কারণ স্বরবর্ণের পরে একটি স্বরবর্ণ যুক্ত হলে কোনো কোনো ক্ষেত্রে এই পরের স্বরবর্ণই বেশি প্রায়োরিটি পায়। এটা হলো ব্যাকরণের থিওরি, অত দিয়ে দরকার আছে? আপনি সোজা মারিয়ে দেবেন। আলিফ আইন হামজা, জবর দিলে কি আ, জের দিলে পেশ দিলে উ। অতএব এই যে আলিফে জের দিছি কি হবে? এখন বলেন তো দেখি, আইনে জের দিলে কি হবে? হামজায় জের দিলে কি হবে? শেষ, ঘটনা ক্লিয়ার। কারণ এই তিনটে এরকমই। দা
দি বানাও, দালের একক কি? দ। অতিরিক্ত কি দেওয়া আছে? আরবিতে রস্বীকার কোনটা? যেহেতু একটা জের দিলে হয়তো দি, আর যেহেতু আমরা ডট ডট দেওয়া আছে মানে টেনে বলবো, তাই টেনে বলার জের কোনটা? একালিপ টেনে বলা। এটার উপর যখন আপনি পড়াইবেন তখন এত মজা পাইবেন, দেখবেন যে ওরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজামি নাকি? হ্যাঁ নিজামি, ঠিক আছে। নিজামি না নিজামি মানুষের নামও তো হইতে পারে নাকি? জকে কেন লাল আকার দিলাম? আকারটা উচ্চারিত হবে না, ও ইন্ডিকেট করে আকার দিয়েছি কিন্তু আসলে কি আকারটা উচ্চারিত হবে। কাকা, কাকা মানে তো ককে আকার দাও, ককে আকার উ। আলিফে জের দিলে ই, আর আলিফে পেশ দিলে কি উ, এই জন্য একটা আলাদা করে রেখেছি। হ্যাঁ কি তেলু, ঠিক আছে। নানি খ লি কু, ই জি বু, ইউ লা দু। ইউ, ইয়ের উপর পেশ দিলে কি হয়? ইউ। আর যদি উল্টা পেশ টানিয়ে বলতে চাই তাহলে কোন পেশ দিতে হবে? উল্টা পেশ। আপনি দেখেন ইয়া পেশ, একটু তাকান ভাইরে, আমরা পড়ার জায়গাটাকে না বুঝাইয়া বাচ্চাদের শুধু মুখস্থ করাইয়ে দিয়েছি, এবং এই মুখস্থ যারা করতে পেরেছে আলহামদুলিল্লাহ, তারা হয়তো কেউ কোরআনে হাফেজ হয়ে গেছে, কেউ হয়তো বা বড় কিছু হয়েছে, কিন্তু একটা বড় সংখ্যক স্টুডেন্ট ঝরে পড়ে গেছে। ইয়া পেশ ইউ, ইউ এটা মুখস্থ হলে ইয়া পেশ ইউ মুখে আইসে যায়। কিন্তু পড়াটা কি শুধু মুখস্থের বিষয় ছিল না, বুঝের বিষয় ছিল? আচ্ছা এখন দেখেন, আমি বলছি কি ইয়া, বুঝছেন? এখানে বলছি কি পেশ, তাহলে কোনটা মিললে ইউ হইল? যদি বলি ইয়া পেশ, ইয়ার মধ্যেও কি নিলাম আর পেশের মধ্যে কি নিলাম, এই ডেফিনেশন না থাকলে আপনি শুধুমাত্র মুখস্থ, আপনার বাচ্চারাও মুখস্থ ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, এভাবে বলবে, এটা মুখস্থ, কিন্তু মুখস্থের বিষয় ছিল না। কোথায় ইয়া কোথায় পেশ? ইয়া পেশ মিলে হইল ইউ, এটা কি মুখস্থ করলো নাকি বুঝে নিল? সূত্রের মতো করে নিলে সে সব জায়গায় পারবে। তাহলে হবে কি ইয়ার একক হলো রস্বই, সরি ইয়ার একক হইল কি ই, আর পেশে কিসের কাজ করে? উয়ের মতো কাজ করে। তাই রস্বইতে তো আর এইরকম দেওয়া যায় না, এটার সাথে উটাই লিখে দিলাম, উই এইটা মানেই তো এইটা নাকি, বাস হয়ে গেল। ই উ ইউ বলেন ইউ, তাই ইয়া পেশ ইউ, এটার মধ্য থেকে বের করে ইউ হইল কেমনে, একটা বাচ্চার মাথায় কিন্তু ঢোকে না। কিন্তু এখন যদি বলি ইয়ার একক হলো ই, আর পেশ তো উয়ের মতো রস্যকার, ইউ বলো ইউ, ইয়া পেশ ইউ। খেয়াল করছেন প্রথমে কিন্তু আমি এটা নিয়ে আসছি, রি আরি এই শব্দগুলো একটু এনেছি বাহির থেকে, মানে হচ্ছে ওই যে ওয়া ইয়া আলিফ আইন হামজা, এরপরে ওই ৮ অক্ষর, এই সব মিলাইয়া এই উদাহরণগুলো তৈরি করা, যাতে করে একটু মজবুত হয়ে ওঠে। এখনই এই দেন আরবিতে স্বরবর্ণ কয়টি? কি কি? এটাকে আমরা বলি কিসের হরফ? মদ না, মাদ কইবেন। মদ কইলে গুরুগেরা মনে করবে মদ, কোরআনের মধ্যেও মদের, ঠিক আছে, হুজুর খালি মদ মদ করে,
ঠিক আছে, হবে কিসের হরফ? মাদ্দের হরফ। আলিফ ওয়াও ইয়া না। এখন কি করতে বলছেন বলেন দেখি? উচ্চারণ লিখতে বলছেন। প্রথমটা কি লিখবে? বি। বি হিটা কেমনে লিখবে? প্রথমেই বলবেন যে আপনি বি ডাইরেক্ট লিখেন না, প্রথমে অক্ষরটা দেখেন। অক্ষরের নাম কি? এক বা। একক কি? ব। তাতে কি দেওয়া আছে? মিলে কি হলো? এরপরের একক হ। এই হকের দিয়ে একটু ডট ডট মানলে টান আছে নাকি? হয়ে গেল কি? বিহি মিজানু যালিকা কাদা। কাদা না কাদা। হাওয়া। এখন বলতে পারে ওস্তাদ যে ইয়ে আছে ইয়ে আছে ইয়ে আছে, এগুলো কি? এগুলোর ব্যাপারে সামনে আসতেছে থিওরিটা। সেটা হচ্ছে থিওরি হবে যে এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আরবিতে কোরআনের একটা মজার জিনিস কি জানেন? সেটা হচ্ছে কোরআনের 5 ভাগের 1 ভাগ। বলেন কোরআনের 5 ভাগের না পড়িয়ে পাস, না পড়িয়ে কি পাস। লেখায় আসে, পড়ায় আসে না। অন্যান্য ভাষায় আছে, যেমন স্বাগতম, আশ্বিন, এগুলো লিখতে তো আর আমাদের লাগে না। বয় উচ্চারণ কেউ করে? করেন না। আমিনু, সাওয়াবু, কাতিউ, তারিদি, ইলা। বাস আমরা চলে যাব। আপনি দেখেন এখানে এই জিমটাকে দেখেন, আমি কিন্তু করি নেই, প্যাচ দেই নেই, কারণ বাচ্চারা পড়বে এই জন্য আলাদা লিখে। এটা কিন্তু প্রত্যেকটা অক্ষর করা, মানে একেবারে গ্রুপ করা, অর্থাৎ একটু কেটে কেটে এনে এনে তারপর গুছানো। কুইজ পর্ব 2 এর কথাটা দেখবেন। আপনি না পড়িয়ে গেলে কিন্তু পড়তেই পারবেন না ক্লাসে। পর্ব 2 এর আকারগুলোতে কালার করার কারণ কি আছে না? পর্ব 2টা কোনটা? হ্যাঁ 120, রাইট। এর কারণটা কি? কারণ হইল ইস্তেআলা, বাস। হরকত লাগিয়ে শব্দ তৈরি করি, পারবেন কিনা? কি আছে বলেন তো দেখি। হুমাজাতি, এইটা সুন্দর করে ক্লাসে পড়াইয়ে দিবেন, ঠিক আছে? জামিউলাহু, ছন্দে বলি এই অক্ষরে কিছু নাই, হ্যাঁ আমারও কোনো চিন্তা নাই। 101 নম্বর পেজে যান। জবর হলে একার উচ্চারিত নয়, একক উচ্চারিত 8টি হরফে, ঠিক আছে? মূল টার্গেট কি? পড়ানো। তাহলে খালিদু না খালিদু? সবাই বলেন এটা জিজ্ঞেস করতে হবে, খালিদু না খালিদু? হ্যাঁ রাইট। এগুলো পরে আদায় করে নেবেন, পারবেন না? স্মার্টলি।
খাসিরু নাকি খসিরু? মাঝে মাঝে আবার বলেন এটা খসিরু নাকি মানে খসিরু না খসিরু? ঠিক আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। খতিমু এর মানে কি সব অক্ষরগুলো চলে আসতেছে, এখন সে কিন্তু পড়তেই আছে, পড়ার মধ্যেই আছে, ঠিক আছে না? পড়ার মধ্যেই আছে। সদ দিয়া সমাদু, সগিরু, সগিরু, সনাউ। এটা তো আমার আর পড়ার দরকার নেই, ঠিক আছে কিনা? এটা কি তালিবু না তলিবু? ব্যাস, সামনে চলে যাই। ইজাবু, তাহলে আলিফে হামজার নিচে জের দিলে কি হবে? ই। আলিফ আইন হামজা জের দিলে ই, তিনটা অক্ষরে। এটা গাসিকু নাকি গসিকু? ই গ ইউ। কেন? তার কারণ এই গ এরপর ই এর উপর পেশ দিলে আবার ইউ, এখানে জের দিলে আবার ই। দেখছেন একই জায়গায় কিন্তু তিনটা অক্ষর এনে এই জায়গাটা ঝরে পড়ার জায়গা, প্রচন্ড ঝরে পড়ার জায়গা। গওয়ালি, করিআ, ফারি কানা ক, কামারু নাকি কমারু? রাকিবু নাকি রকিবু? রকিবু। নুসিরা নাকি নুসির? হারাকাত শিখি, কোরআন শেখার পঞ্চম পাঠ। কত নম্বর পেজ? 102। উচ্চারণ লিখি। কেন এটা বলতে? ওই যে আলিফ আইন হামজা ওয়াই এবং ইয়া, কি যেন বলতে চাইছিলেন না একবার? জোস্তাজি 5টা অক্ষর নিয়ে একটু কথা বললে ভালো হতো। আপনি কে? আপনি না, একজনে বলেছে। হ্যাঁ, একটু দেখেন। আ জবর দিলে আইনে জবর দিলে, হামজায় জবর দিলে, এখন আবার খারা জবর দিলাম তিনটে, ঠিক আছে? এইটি কি আছে বইতে? দেখেন তো এখানে কি করতে বলছে ছাত্রদেরকে? লেখার জন্য এইটা ছাত্রদেরকে উচ্চারণ লেখাইয়া ছাড়বেন, ক্লাসে লেখেন, ক্লাসে করিয়ে দিতে হবে। প্রত্যেক দিনের পড়াগুলোকে 3টা ভাগে ভাগ করবেন। বলেন তো কি কি? কি বলতে পারেন? আমি বলছি কালকে। একটা হলো আপনি করবেন, দ্বিতীয়টা ছাত্রকে দিয়ে করাবেন। ছাত্রকে দিয়ে যখন পড়াটা করাবেন তখন কি করবেন? একে অন্যের থেকে একজনের পেপার অর্থাৎ একজনের লেখা আর একজনে দেখবে, ব্যাস। আর একটা হলো বাড়ির কাজ দেবেন, 3টা কাজ। তাহলে পড়া খুব হালকা হবে। এমনি পড়া হইলো 30 মিনিট, ভাগ হয়ে যাইবে 10 মিনিট কইরা, হালকা হয়ে গেল না পড়াটা? এ তো গতকালকেও কইছি। হ্যাঁ, নিজে কাজ করে দিবেন। আর দ্বিতীয় হচ্ছে করাবেন, আর তৃতীয় হচ্ছে বাড়ির কাজ দিবেন, ব্যাস। তাহলে আপনার দায়িত্ব, তার দায়িত্ব, সে পারলো, আপনি করে দিলেন, বাড়িতে কিছু কাজ নিয়ে গেল, ব্যাস। আলিফ আইন হামজা পেশ দিলে কি? এখান তো শুধুমাত্র জের হইলো, খারাপ জের হইলো একালে টেনে বলা, আর তো কোনো কাজ নাই। হ্যাঁ, ওয়া, এই যে ওয়ার উপর জবর দিলে কি হয়? ইয়ের উপর জবর দিলে ইয়া, ব্যাস। এটা যেন মনে থাকে। উ, ইয়ের উপর পেশ দিলে কি হবে? ইউ। এইটা মুখস্থ করাইতে হবে, একটু কিচ্ছু করার নাই। হ্যাঁ, একটু একটু ডট ডট দিয়ে দিলেই হয়েছে। ডট ডট মানে টান আছে। ওই ওয়ান নিচে জের দিলে কি হবে? ইআই জের দিলে কি হয়? ই। ওয়াই খারা জের দিলে কি হয়? ওই। ইআই জের দিলে হরফের অক্ষর এই হরফে মানে অক্ষরে, হরফে মানে কি? এখন আপনি যদি হরফে মানে অক্ষর, এটা না, হরফে মানে হচ্ছে অক্ষর। এই হরফ মানে হলো অক্ষর। এই অক্ষরে কাঙ্ক্ষিত হরকত। হরকত মানে কি? জের জবর পেশ দেই, ঠিক
ঠিক আছে, বইতে এটা লেখা আছে। এর মানে কি এখানে কি দেবে সে? আপনারা এইটা করেন তো, একটু পূরণ করেন তো, তাহলে দেখবেন আপনারই বুঝতে পারবেন যে গুরুত্বটা কত বেশি। উল্টোপাল্টা হয় না যেন। লেখা শেষ হয়েছে? কার কার লেখা হয় নাই এখনো? লেখা হয়েছে কার কার দেখি তো। এখন আপনার লেখা ঠিক হয়েছে কিনা এই জন্য কি করতে হবে যেন সাইদুল বলো দে? রাইট, অদল বদল করতে হবে। রাইট, এই অদল বদল করেন তো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ রাইট। এরপরে ভুল হইলে কেটে দিবেন, সংশোধনীটা লিখে দিবেন। তাহলে এইটা ওনাকে দিবেন, ওনারটা আপনি নেবেন। আপনি বুঝতেছেন এইটা পারা মানে কত বড় কঠিন পড়া সে পারছে, আপনি বুঝতেছেন? ভুল দ্বারা তাই তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআনের যোগ্যতা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি জিনিস বানাইছে জিনিস। কাটবে না মানে আমি তো হ্যাঁ হয়েছে, একটাও ভুলে নেই বেটা। কোন জায়গায়? হ্যাঁ পেশ, ও উল্টা পেশ। আর কালার কোডের প্রায় 95% কাজ শেষ। ওস্তাদ ইজ নট বইসা রয়েছে। হ্যাঁ 10 নাম্বার দিয়ে ফালাইন দেন, দিয়ে থিতে হইবে 10 নাম্বার করে দিই ভালো। এই তাসনিম কোথায়? এ কি কইরে গেছে কাজটা? দুর্বল শারীরিক, খায় না দেয় না কিছু। হুজুর আপনার হয়েছে এইটা এরে দিয়েছেন? আপনার ভুল হয়েছে, মারছে আমারে, 8 পাইছে, ভুল করছে। এর ভুল দরকার নেই, আপনি 13টা ভুল করে 0 বানাই দেন। এ পাইছে কত? আপনি কি হিসাব করতে পেরেছেন? এতটুকু মাত্র লিখতে দিলাম একে অন্যকে দেখানোর ফলে। হ্যাঁ অবশ্যই, ও আর একক তো ও, আর যে দিলে ই মিলে কি হয় ওই। তাহলে আপনি দেখেন, একটু বোঝেন, আপনি যখন লিখতে দেবেন তখন বোঝা যাবে সে কতটুকু ভুল করে। কিন্তু আমাদের মক্তবগুলো না, শুধু আমি মনে করি অনেক দামি দামি নুরানি মাদ্রাসাগুলো এই লেখার জায়গাটাকে ওই অপশনে প্যাটার্নে নিয়ে আসতে পারেনি। ওখানে লেখা শেখানো হয়, কিন্তু কি লেখা শেখানো হয়। যদি এই জিনিসগুলো আরো ইনক্লুড করা হয় তাহলে নুরানি আরো মুনাব্বর হবে, আরো মুনাব্বর হবে। আমি দেখি আমাদের টানতে হবে লেটেস্ট। এখানে নুরানি জামালি এক শব্দে কোরআন সব যোগ হয়ে একটা ভিন্ন জিনিস বাইরে কি সমৃদ্ধ হবে। কারণ আমরা যে জিনিস বানাইছি ওগুলো ওনাদের কাছে নেই, আবার ওনাদেরটা যা তা নাই, অতএব এক করতে হবে একটা জায়গায়। এ পারছে 10 এ পাইছে কত আন্দাজি দেছো, দেখে দেছো? আবার ওস্তাদ না, যার কারণে একটু 10 পাইছে, মাশাআল্লাহ। তানভীর একটু ঝামেলা করছে হালকা পাতলা। তানভীর, তানভীর কত ভুল করছে? বুঝতে ছাড়তে পারে না, বুঝে লাগছে তো। বুঝে সাঁতারে নাই মানে দেখি ইয়ের উপর জবর দিলে কি হয়? ইয়া। এখন কেউ ঠিক করলো, কেউ ভুল করলো, ঠিক আছে না, নাম্বার ধরা পড়ছে। এখন হাদিসটাই আমল করলাম আমরা। তাআল্লামাল কোরআন, এ হলো শিক্ষক, এ হলো ছাত্র, আবার এই হলো শিক্ষক, এই হলো ছাত্র। খেয়াল করেছেন কিনা? মানে একজন একজনের পেপার দেখছে, ভুল ধরাই দিয়েছে। সাইদুলের ভুল ধরাইছে নিজামউদ্দিন মিজান, আবার মিজানের ভুল ধরছে সাইদুল। ভুল না হলো কিন্তু দেখছে যে এটাও তো শিক্ষকতার প্রমাণ। তাহলে যে ছাত্র সেই শিক্ষক, আবার যে শিক্ষক সেই ছাত্র। সুবহানাল্লাহ। যে নবীর ডিমান্ড এইটাই ছিল যে তুমি যখন পড়বে তখন অন্যকেও
পড়াবে। তাহলে পড়ানো দেখছেন, এই যে বলতেছে ওস্তাদজি এই ভুল করছে, ওস্তাদজি এখান দিয়ে ভুল হয়েছে, ওস্তাদজি এখানে এইটা হয়েছে, এইটা বলতে পারার দ্বারা কি বোঝা যায়? একটা শিক্ষক এবং ছাত্র। আচ্ছা, আপনারা সবাই যা করলেন, এখন কি করবেন বলেন তো ক্লাসে? এই যে ভুল করিয়া ফেলাইছে, এখন সঠিকটা এখানে দিয়ে দিবেন। এটা কি এভাবে করেছেন? এভাবে করেছেন? জি ওস্তাদজি, হ্যাঁ হ্যাঁ ওস্তাদজি, ওস্তাদজি এতে কিন্তু এটা করে নাই ওস্তাদজি, দেখেন দেখেন নর্মাল জের দিছে। এখন ঠিক করার সুযোগ আছে। ইটস একাডেমিক সিস্টেম, এইটাই হচ্ছে একাডেমিক সিস্টেম। প্রথমে পড়াইলেন, তারপরে আপনি একজনে দেখলেন, এরপরে আপনি আবার সঠিকটা বলে দিলেন। এর চেয়ে ভালো পড়ার সিস্টেম আপাতত আমার কাছে নেই। ঠিক আছে, বানাবো এইরকম একটা অক্ষর আছে, নিচে উচ্চারণটা ওই লেখা আছে, কি দেবেন এখানে? তো ওয়া হইতো জবর দিলে ই বানাবো, ই বানাতে জের দেব নাকি? ই বানাতে কি দেব? জের দেব। ই বানাতে জের দেব। ওয়া, হ্যাঁ, কথা বুঝে আসতেছে? ওই এর বারে আর বাড়ান যাবে না, উই না, ওই। ও আর একক কি? ও। আর জের কিসের কাজ করে? তা ওই ঠোঁট দে ওই, এটা বলতে বলতে হয়ে যাবে। তবে কেউ যদি চিন্তা করেন যে বাংলা দিয়েই আমি পড়াই ফেলাইছি, না, বাংলায় তো আরবির পুরো হক হবে না। তবে বাংলার সাথে কম্বিনেশন করে আমি 95 পর্যন্ত ক্লিয়ার করার একটা চেষ্টা করে রাখছি। আর 5% আপনি কি করবেন? মুখে পড়াইতে পড়াইতে বানাই ছেড়ে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? এই দেখেন একটা কি চমৎকার পড়া আছে, রেখা টেনে উচ্চারণ মিল করি আরবি থেকে বাংলা। এ পাশে বাংলা আরবি দেওয়া আছে, এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া আছে। এখন যদি কেউ মিলাইতে পারে তাহলে তো হয়ে গেল। এই কাজটা বাড়ির কাজ দিয়ে দেবেন, লেখেন না বাড়ির কাজ। কিন্তু বাড়ির কাজ দিলে হবে কি, আপনি এক দুইটা কি করবেন একটু বলে দিবেন, রাইট? পড়া যাবে এটা জাহাবা ইত্যাদি বোঝা যাবে না? প্রথমে রাখছি, এখনো পরে লাগবে না, আইয়ে যাবে শেষকাল। খফি আ, ঠিক আছে? ওয়াসি ও বাসি র, এই দেখেন কোরআনুল হাকিম থেকে পেশ খারাজের খারাজবর উল্টা পেশ শিখি, 105 নম্বর পেজ। ঠিক আছে, এইটা একটু পড়াইয়ে দিতে পারেন। এখানে কালার আছে না নাই? তার দ্বারা কি বোঝা যায়? জি, আচ্ছা, তাহলে আমরা কি জিনিসটা জানছি সেটা হচ্ছে কোরআনুল হাকিম থেকে পেশ খারাজের খারাজবর উল্টা পেশ শিখি। কোন জায়গা থেকে? তাহলে একটু বলেন তো দেখি। এখানে এইভাবে থাকবে, তারপরে আস্তে করে এভাবে আসবে। ঠিক আছে, তাহলে এখন বলতে হবে এটা কি? ই লা হা কা, ওয়া ই লা হা আ, আর দরকার নেই, থেমে যান। র হি মা, ওয়া ই মা, ই লা ই হা, কারণ আপনি তো মাত পড়ার নাই, তাই না? রাইট, এই তো সাকিন পড়ার নাই, শুধু হারকাতগুলো পড়ে যাবে বাস। আয়াতের মধ্যে কালার করা ছিল, ভালো করে বুঝেন। আয়াতের মধ্যে কালার করা ছিল, পড়ছেন। এবারে শুধু ওই কাঙ্ক্ষিত জিনিসটুকু কেটে কেটে আমরা নিয়ে আসি এটার মধ্যে। এখন কে কে পারে? তাই এখন কে কে পারে যদি বলেন তাহলে সমস্যা। আপনি যেটা বলবেন তা হচ্ছে প্রথম লাইনটা। সকিনা বেগম কই? জি ওস্তাদ জি। সকিনা বেগম বলো দেখি এই প্রথম লাইনে কি আছে ওস্তাদ? এটা আছে লা লা আ র হি মা হা লা। ধারণা ক্লিয়ার কিনা? এর পরের লাইনে কে পড়বে? জি জরিনা বিবি পড়ো। এই
জরিনা বিবি হু মু মু হু হু মু। হ্যাঁ, এর পরেরটা কে পড়বে? খেয়াল করছেন কিনা? আপনার টার্গেট কি পুরা কোরআন না, বরং ওকে যতটুকু পড়াইছেন অতটুকু বের করে আনা। একটা পর্যায়ে কিন্তু কোরআনের মধ্যে সবই তো পড়ানো হচ্ছে, আর সবই সে পারবে। কথাটা বুঝছেন কিনা? এখন আপনি যা পড়ান নাই সেইটারে প্রথমেই জের জবর পেশ শিখাই কয় নাসারা, গফারা, খলাকা, সামিয়া, গফুরা, সুনিয়া মারছে। উদাহরণগুলো আনতে হবে ওইভাবে যতটুকু, এবং এই উদাহরণগুলো কোরআন থেকে পরবর্তীতে আনার কারণে এটা বারাকা হয়েছে ভিন্ন। বাস, ঠিক আছে, এতটুকু। মান করা হারফা মিনাল, আয়াতু মিনাল কোরআন কারীম বলছে নবী না, নবী হরফকে টার্গেট করছে। এটা আগে বুঝতে হবে আপনার। ওয়াজ করি নাই, কিন্তু এই ওয়াজটা আপনার বুঝতে হবে। নবী টার্গেট করছে হরফকে, তার কারণ শিক্ষাটা শুরু হবে কি দিয়ে? হরফ দিয়ে। কোন কোন কিতাব থেকে? কোরআন থেকে। তাই কোরআন থেকে হরফ থেকে এভাবে সারা আপনি বাড়ি করবেন কেমনে? এছাড়া তো বাকি সব আয়াত চলে আসে, শব্দ কালেমা চলে আসে, কালাম চলে আসে, আয়াত চলে আসে। তো হরফ পামু কেমনে? হরফ বাড়ি করতে যাইয়ে এই সিস্টেম বানাইতেছি আমার। নবীর হাদিস পুরোপুরি আমল, বরকত হবে না মানে কি কয় না না কয়? ইনশাআল্লাহ। এরপরে এই আয়াত আবার এটাকে ছোট ছোট করে নিয়ে আসা। একটা মজার কথা কমু, অর্থাৎ এখানে কোনো অক্ষরই বাদ যায় নাই। যতক্ষণ পর্যন্ত 29 অক্ষর পুরা, 30 অক্ষর পুরা শেষ না হয়েছে, ততক্ষণ আমি আয়াত খোঁজ দিয়ে রয়েছি আর পেস্ট করতে রয়েছি, কালার করতে কইছি, কাটতে রয়েছি। শেষ হয়েছে, তারপর সাদাকাল্লাহ কইছি। এর মানে আপনি এই পড়াটা পড়াইয়ে দেওয়া মানে জের জবর পেশ, খারাজের খারাজের উল্টা পেশ, সব পড়া শেষ। হিসাব আমার কাছে। আপনি এত দরকার নেই, আপনি খালি পড়াইবেন চোখ বন্ধ করে। আপনি পড়াইবেন কি আন্দাজি? পড়া তো দেওয়াই, খালি খালি লাইন করবেন, খালি লাইন করবেন। সমস্যা হয়ে গেছে আপনি যে বোঝেন না, এটি হলো আমার সমস্যা। এটা বুঝানোর জন্য 1 মাস লাগে। বউ মাইয়া পোলা গুড়াগাড়া সব থুইয়া গাঠি লইয়া আইসা পড়িয়া থাকতে হবে। এই ক্যাম্পে চলবে না। যদি এই ক্যাম্প পুরোটা আমাদের হয় তাহলে হবে, আর না হলে আমি ফ্লোর আলাদা আগামী মাস থেকেই ভাড়া নিয়ে নেব ইনশাল্লাহ। অজু গোসল থাকা খানা সব আমাদের, আমাদের টাকা দিয়ে আমরা থাকবো। অন্যরে হুজুর ডেকে লাভ আছে? কোন পুরা ফ্যামিলি নিয়ে আসা যাবে? হ্যাঁ অবশ্যই, ছেলে মেয়ে সব, সব গুরুগারা সহ পড়িয়া থাকতে হইবে। এটাই জীবনের সাধনা। সামর্থ্য থাকার পরেও ঋণ পরিশোধে গরিমসি করা, পাওনাদারকে হয়রানি করা, শ্রমিকের মজুরি না দেওয়া, এই তো সুজুরির মধ্যে নাই। সালামের জবাব না দেওয়া, ষড়যন্ত্র ধোঁকাবাজি করা, বিনা প্রমাণে কেবল আন্দাজের ভিত্তিতে কোনো মুমিনের উপর খারাপ ধারণা করা, এটা কি? যদি মিথ্যা মামলা দেয়, সেই মামলার মিথ্যা সাক্ষী বানায়, সেই মিথ্যা মামলার রায় দেয়, সেই দিয়ে যদি আলেমরে জেল খাটায়, কাবিরা। খেয়াল করেছেন আপনি? সুতরাং এই বিষয়গুলো, শিশু নির্যাতনা, বড়দের সাথে বেয়াদবি করে, এটা কি? এখানে আপনার কত ওয়াজ আছে আপনি চিন্তা করতে পারেন। আপনার ছাত্রদের নৈতিক মান বজায়ের জন্য কত সামর্থ্য থাকার পরেও ঋণ পরিশোধ। আজকে ঋণ পরিশোধ করেন, আপনি মরলে আপনার ঋণ কেউ দেবে না, আপনি জাহান্নামে যাবেন। কত চমৎকার একটা সমাজ ব্যবস্থা। ইনতাজ তানিবু কাবা ইরামা তুনহাওনা নুকাফির আনকুম সাইয়্যাত অনুদখিলকুম। কেন আল্লাহ তাআলা শুধু কবিরা গুনাহ থেকে বাঁচার পরে এত মর্যাদা দিলেন? এই কাজগুলো ভালো করে করবেন। হ্যাঁ, পুরুষের স্বর্ণ রেশমি কাপড় ব্যবহার। চতুর্থ সাময়িক মূল্যায়ন। চতুর্থ সাময়িক মূল্যায়ন বের করেন তো দেখি বইটা একটু। বাস, চতুর্থ সাময়িক মূল্যায়ন আপনি কোথায় পাবেন আমি একটু দেখে দেখি। 106 পৃষ্ঠা, কিন্তু না, আপনি পাবেন কোথায়? আপনার পাওয়ার জন্য অল এক্সামে যাইতে হবে। এই দেখেন, 9ম ক্লাস, এই হলো চতুর্থ সাময়িক মূল্যায়ন। এর মানে এখানে মাইন্ড করিয়ে বসছে, এই জন্য হয়নি। চতুর্থ সাময়িক মূল্যায়ন পেয়েছেন? খুব সোজা না পরীক্ষা? বাস, ছাত্রদেরকে
আগের দিনই আপনার মাথায় থাকতে হবে কালকে পরীক্ষা। এক, দ্বিতীয় কি করতে হবে বলেন? পরীক্ষাটা দিয়ে ফেলেন তো দেখি সবাই। জি, রেডি, 1 2 3।